নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মতঙ্গ মুনি ও শবরীর কাহিনীর পঞ্চম পর্ব শুরু করব। আনন্দে মত্ত হয়ে পুষ্পসজ্জায় সজ্জিত হল শবরী। তারপর আশ্রমের প্রাতঃকালের কাজকর্ম সেরে অঙ্গরাগ করে সপ্ত সমুদ্রে স্নান করে এলো শবরী। আরক্ত বলবসন পরিধান করে নানা রকমের ফুলের অলঙ্কার তৈরি করে তাই দিয়ে শোভিত করল নিজের সারা অঙ্গ। আজ আর তপস্যামগ্ন মতঙ্গ মুনির কাছে বসে রইল না শবরী। বনের মধ্যে চারিদিকে ঘুরে বেড়ালো ইচ্ছামতো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলে মতঙ্গ মুনি যথারীতি আহ্নিক ও সামগান শেষ করে কুটিরে গিয়ে বিশ্রাম নিতে লাগলেন। শবরী সেখানে গিয়ে মুনিকে প্রণাম করলেন। প্রণামকালে মাথা নত করতেই ঘন কৃষ্ণবিন্যস্ত কেশপাশ হতে পদ্মরাগ মণিতুল্য অরুণ অশোক পুষ্পগুচ্ছ খসে পড়ল। আজ বসন্ত পুষ্পভরণা শবরীকে প্রথম এভাবে দেখে বিস্মিত হয়ে উঠলেন মতঙ্গ মুনি। এদিকে তখন মতঙ্গ বনের বাইরে অফুরান জ্যোৎস্নাধারায় প্লাবিত হয়ে উঠেছে সমগ্র পৃথিবী। ছায়াচ্ছন্ন তরুশ্রেণীর ফাঁকে ফাঁকে সেই জ্যোৎস্নার ছটা এসে পড়েছে বনের ভিতর। দেখে মনে হচ্ছে কে যেন শুভ্রধবল অজস্র প্রস্ফুটিত সিন্ধুবার কুসুম ছড়িয়ে দিয়েছে বনভূমির উপর। মতঙ্গ মুনি ভাবলেন, বসন্ত জ্যোৎস্নার এই মায়াময় প্রভাবে ও মারুত হিল্লোলের স্পর্শে কামাবিষ্ট হয়ে তার কাছে সঙ্গম প্রার্থনা করছে শবরী, কিন্তু স্পষ্ট করে মুখ ফুটে বলতে পারছে না তার কাছে। তাকে পরীক্ষা করবার জন্য মতঙ্গ মুনি বললেন, তোমার যৌবনকাল পূর্ণ হয়েছে, মাঝে মাঝে কোনো পুরুষে সঙ্গলিপ্সা বা কোনো সঙ্গম লালসা অনুভব করো না শবরী? প্রথমে মতঙ্গ মুনির কথাটা ভালো বুঝতে না পেরে অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে রইল তার মুখের দিকে। তারপর ধীরে ধীরে উত্তর দিল, বলল, এখানে আসবার আগে যখন ওই ঋষ্যমুখ পাহাড়টার উপর ঘুমাতাম, মাঝে মাঝে এক একদিন আমার দেহের শিরায় শিরায় রক্তের মধ্যে একটা অসহ্য উত্তাপ অনুভব করতাম আমি। মনে হতো কোনো বলিষ্ঠ পুরুষের নিবিড় স্পর্শ পেলে সে উত্তাপ যাবে আমার নিমেষে জুড়িয়ে। কিন্তু এখানে আসার পর থেকে সে উত্তাপ কোনো দিন কোনো মুহূর্তে অনুভব করিনি। কোনো দিন কোনো কামভাব জাগেনি আমার মনের মধ্যে। মতঙ্গ মুনি শবরীর কথা শুনে গম্ভীর হয়ে বললেন, তোমার কথা না হয় বুঝলাম, কিন্তু তুমি বুঝতে পারছো না শবরী। অযত্ন সাধিত হলেও তোমার যৌবন সৌন্দর্য দিনে দিনে কেমনভাবে বেড়ে চলেছে এবং স্পর্শদোষশূন্য তোমার এই যৌবন সৌন্দর্য কতখানি কাম বিমোহিত করেছে আমায়। সহসা এক অর্থপূর্ণ কটাক্ষ বিচ্ছুরিত হল মতঙ্গ মুনির চোখের কোণের থেকে। তিনি বললেন, যদি বলি তোমার এই যৌবন সুধা পান না করলে আমার কাম বিক্ষুব্ধ চিত্ত শান্ত হবে না। এই কথা শুনে শবরী নিজেকে অপরাধীর মতো মনে হলো। ব্যথাহত কণ্ঠে বলল, কিন্তু আপনি যে ব্রহ্মচারী, ঋষি মুনিবর, কাম ক্রোধ প্রভৃতি রিপুকে প্রশ্রয় দিলে ব্যাহত হবে আপনার কৃচ্ছ সাধিত এই ব্রহ্মচর্য, বিনষ্ট হবে আপনার তপস্যার সমস্ত ফল। শবরীর কথা শুনে মতঙ্গ মুনি বললেন, ভুল কথা,
তুমি ঠিক জানো না। এক সোচ্চার প্রতিবাদে ফেটে পড়লেন মতঙ্গমুনি। বললেন, যদি কোনো ঊর্ধ্বরেতা পুরুষ কোনো রেতপাত না ঘটিয়ে ধর্মপরায়ণ কোনো নারী সঙ্গ লাভের মধ্য দিয়ে মাঝে মাঝে কামপ্রবৃত্তি চরিতার্থ করে, তাহলে তাতে তার ব্রহ্মচর্য সাধনায় কোনো বিঘ্ন ঘটে না। শবরীর একখানি হাত ধরে ঈষৎ একটু টান দিলেন মতঙ্গমুনি। শবরী বলল, এ ধরনের কোনো চিন্তা বা ভোগবাসনা আমার মধ্যে জাগে না। আমি তাদের প্রশ্রয় দিতেও চাই না। তবে আপনাকে আমি ভক্তি করি ও ভালোবাসি। আপনাকে খুশি করবার জন্য আমি যে কোনো কাজ করতে পারি। আমি স্বেচ্ছায় বিষ ভক্ষণ করতে পারি, নরকে পর্যন্ত যেতে পারি। আমার এই তুচ্ছ মরণশীল দেহ দ্বারা যদি ক্ষণিকের জন্য তৃপ্তিদান করতে পারি, তাহলে চিরদিনের মতো নিজেকে আমি ধন্য মনে করব মুনিবর। মত্ত মাতঙ্গ দ্বারা বিচ্ছিন্ন ব্রততির মতো মতঙ্গ মুনির পায়ের উপর লটিয়ে পড়ল শবরী। কাঁদতে কাঁদতে বলল, আমি স্বর্গ নরক কিছুই জানি না। আপনি যেখানে বলবেন সেখানে যাব। আমি পাপ পুণ্য জানি না। আপনি যা করতে বলবেন অকুণ্ঠভাবে তাই করব। শবরীর কথা শুনে মতঙ্গমুনি তার মাথায় হাত দিয়ে সস্নেহে বললেন, ওঠো, আর লজ্জা দিও না, আমায় ক্ষমা করো। আজ আমি তোমার কাছে হেরে গিয়েছি। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো শবরী। মতঙ্গমুনিকে প্রণাম করে নিঃশব্দে বেরিয়ে গেল কুটির হতে। কিন্তু বাইরে বেরিয়েই তার মনে হলো, জ্যোৎস্নার প্লাবনে পৃথিবী ভাসছে না। বিষাদের গভীর অন্ধকারে ডুবে গেছে সারা পৃথিবী। শুভ্র ধবল সিন্ধুবার কুসুমে যেন কীট আছে, তেমনি চাঁদের আলোয় আছে কলঙ্কের কালিমা। পৃথিবীতে বিশুদ্ধভাবে সুন্দর বা মহৎ বলে কোনো বস্তু নেই। জিতেন্দ্রিয় যে আদর্শ পুরুষকে দেখে এতদিন সংযম শিক্ষা করে এসেছে শবরী, আজ তিনি এত বড় অসংযমের কথা কেমন করে বলতে পারলেন তাকে, তা কিছুতেই বুঝে উঠতে পারছে না সে। অবশেষে নিজের যৌবনকে ধিক্কার দিল শবরী। স্থির করল, তার যে যৌবন প্রলোভিত করেছে মতঙ্গমুনির মনকে, সে যৌবনকে বিনষ্ট করে দেবে, চিরতরে ম্লান করে দেবে যৌবনের সকল সৌন্দর্য। পরদিন বটগাছে আঠা আনিয়ে মাথার জটা তৈরি করল শবরী। সম্পূর্ণরূপে বন্ধ করে দিল কুসুম প্রসাধন ও অঙ্গরাগ। শুধু আপন সেবা কার্য করে যায় নীরবে, কারো সঙ্গে কোনো কথা বলে না, মতঙ্গমুনির সঙ্গেও না। অথচ ভক্তি বা ভালোবাসার কোনো ত্রুটি নেই। এদিকে মতঙ্গমুনিও কঠোর সাধনায় নিমগ্ন হলেন সেদিন থেকে। শবরী তার চোখ খুলে দিয়েছে। তার লক্ষ্যভ্রষ্ট মৃতকল্প সাধনাকে সজীব করে লক্ষ্যের দিকে অগ্রসর করে দিয়েছে অনেকখানি। শবরী সত্য সত্যই তার প্রকৃত সহধর্মিণী। অবশেষে একদিন সাধনায় সিদ্ধিলাভ করলেন মতঙ্গমুনি। স্বর্গযাত্রার আগে বিদায় চাইলেন শবরীর কাছে। কথাটা শুনে শিশুর মতো কাঁদতে লাগলো শবরী। বলল, আমি আমার বলতে কিছু না রেখে সবটাই সমর্পণ করেছি আপনাকে, আর আপনি আমাকে রেখে একা স্বর্গে চলে যাচ্ছেন? এত নিষ্ঠুর ও স্বার্থপর আপনি। শবরীকে সান্ত্বনা দিয়ে মতঙ্গমুনি বললেন, দুঃখ করো না শবরী, তোমার কাল এখনো পূর্ণ হয়নি। সময় হলে তুমিও সেখানে গিয়ে আমার সঙ্গে মিলিত হবে। মানব অবতার রূপী শ্রীরামচন্দ্র ঘটনাক্রমে যেদিন
এই বনে এসে উপস্থিত হবে, সেদিন তুমি সশরীরে স্বর্গে যাবে সবরী। এবার থেকে সেই ভগবানের ধ্যান করো। আজ মতঙ্গ মুনি ও সবরীর কাহিনীর পঞ্চম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।